আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো প্রতিদিনের মতো আমি আমার কাজ শুরু করে দিছি। প্রথমে আমি সকালে কিছু কাজ করে তারপরে আসছি কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য। তো ওরা কি সুন্দর করে খাইতেছে, ওদেরকে খাবার দিছি, ওরা খাচ্ছে। আর ওদেরকে খাবার দিয়ে এখন আবার কিচেনে চলে যাব। তো কিচেনে চলে আসলাম, এসে বেসিংয়ে কিছু বাসন আছে ওইগুলো আগে ধুয়ে উঠে নিতেছি। তারপরে রান্না রেডি করব, দুপুরের রান্না। তো আগে বাসনগুলা সবসময় সকালে উঠে এসে আমি ধুইতে হয়, কারণ এগুলা রাতের বাসন। বলতে রাতে আমি ধুইয়া রাইখা যাই, তারপরও ওরা আবার খায় আর পড়াইয়া রাখে, এই আর কি। তো আমি বাসনগুলা এখন ধুইতেছি। আর আজকে ভিডিওর ক্যাপশনে যা আছে বলতে আমি বলছি যে 3 বছর পর আমার একটা ইচ্ছে পূরণ। আসলে এই 3 বছর পরে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে। বলতে আমার প্রায় সময় মন চায় দেশি খাবার খাবার জন্য, কিন্তু আমি নিজে থেকেই অলসতা করে আসলে বানিয়ে খাবো বলে খাওয়া হয় না। এটাই, আমি চাইলে সবসময় খেতে পারি যখন যা মন চায়, তবে আমার ভালো লাগে না যে এক্সট্রা রান্না বান্না করে খাওয়া। কারণ ওদের কাজ করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর নিজের জন্য কোনো কিছু বানাতে একদম মন চায় না। আর এদিকে রান্না করব হচ্ছে আজকে মোরগের কলিজা, তো ভিজিয়ে নিতেছি আইস ছুটার জন্য, এই আর কি। আর বলছিলাম যে দেশের রান্না আমি প্রায় সময় আমার ম্যাডামের সঙ্গে যাই সবজি কিনা, মানে বাংলাদেশি সবজি সব কিছু থাকে। তো উনি আমাকে বলে কেনার জন্য, আমি কিনি না। বলে যে কি লাগবে নিয়ে নাও, আমি ইচ্ছে করে কোনো কিছু আনি না, খাই না, কারণ বানাবো নিজে রান্না করব বলে, এই আর কি। তো ওই দিন আমার ম্যাডামের ছেলের বউ নিয়ে আসছে, বলতে ও গেছিল সবজি কিনা, আর ও এগুলো জিজ্ঞেস করছিল দোকানদারকে যে এগুলা কি। আর উনি বলছিল হয়তো, যে যিনি বিক্রি করে উনি বলছিল যে এগুলো হচ্ছে বাংলাদেশি। তো ওই বললো যে আমার বাসায় তো বাংলাদেশি আছে, তো দিয়ে দাও, এই কাহিনী। তো যাই হোক, যখন নিয়ে আসছে তো কি করব, ভাবলাম নষ্ট করার দরকার নেই, বানিয়ে নেই আমার জন্য ভাজি। তো আমি সিম দিয়ে আজকে ভাজি বানাবো, তাই কেটে ধুয়ে নিতেছি, লাস্টে কুচি করে নেব। তো এই তো কুচি করে নিয়েছি, সাথে রসুন দিছি, বলতে চার টুকরো করে বড় বড় পিস রাখছি রসুনের। আমার কাছে এভাবে ভালো লাগে রসুন, আর সব কিছুর মধ্যেই আমার রসুনটা বেশি আমার পছন্দ, এই আর কি। তো আমি আমার জন্য ভাজি করে নিতেছি। আর
সত্যি বলতে আসলে এই 3 বছর পর আজকে দেশি খাবার মানে একদম খাঁটি দেশি খাবার। আসলে যতই আমরা বাহিরের দেশের খাবার খাই, কিন্তু নিজের দেশের যে খাবারের আলাদা একটা তৃপ্তি থাকে, ওই তৃপ্তিটা আমরা পাই না অন্য দেশিদের খাবারের মধ্যে। কারণ নিজের দেশের খাবার সব মানুষের কাছে যার যার দেশের খাবার হইছে সেরা। আর কি বলবো, আমার আসলে কোনো খাবারের কষ্ট নেই, কিছুই নেই। আমার যখন যা ইচ্ছা তা খেতে পারি। তবে আমি ইচ্ছে করে চাই না যে আমি নিজে আলাদাভাবে কোনো কিছু রান্না করে খাই। আর আমার কাছে মনে হয় কি, আমার হাতে যে সময়টুকু থাকে এক্সট্রা, তো আমি আর নিজের জন্য সময়টা নষ্ট করতে চাই না। আমার কাছে মনে হয় এই সময়টা আমি আমার পরিবারের সঙ্গে কথা বলি, আমার প্রিয় মানুষের সঙ্গে কথা বলি, তো আমার অনেক ভালো হবে। ওইগুলো চিন্তা করে আমি আর এক্সট্রা ঝামেলা করতে যাই না, এই আর কি। আর এদিকে আমার বাজিটাও হয়ে যাইতেছে। আর আসলে আমার কাছে এইরকম খাবার খুবই ভালো লাগে বলতে, শাক সবজি, ভাজি, এই খাবারগুলো আমার কাছে প্রচুর ভালো লাগে। আমার কাছে মাছ বলেন আর মাংসই বলেন, মাছ মাংস এইগুলা থেকে আমার কাছে সিম্পল খাবারগুলা খুবই পছন্দ। আমি এইরকম খাবার খুব পছন্দ করি। শাক সবজি ডাল এইগুলো আমার খুবই পছন্দের খাবার। আর এদিকে আমি ওদের জন্য সালাদ, আজকে ওরা খাবে হচ্ছে সালাদ আর সাথে আলু ভাজা, তারপরে মুরগের কলিজা বোনা, এগুলা করবো আজকে ওদের জন্য। আর এদিকে আমি বসে গেছি খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ 3 বছর পরে একদম খাঁটি বাংলাদেশি খাবার খাইতেছি। তো ভাজিটার মধ্যে কাঁচামরিচ দিছি, ধনিয়া পাতা দিছি, তারপরে আর যা যা দেবার সব দিয়ে বানাইছি। আর সত্যি বলতে কি, ভাজিটা খুবই টেস্ট হয়েছিল। আর আমি একা খাইনি ভাজি, আমার সাথে আমার ম্যাডামের ছেলের বউ খাইছে। আর ওর কাছেও খুবই ভালো লাগছে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, 3 বছর পর আমার একটা ইচ্ছা পূরণ হবার জন্য। আমার আসলে ইদানিং একটু বেশি মন চাইছিল একটু দেশি খাবার খাই। আসলে এই খাবারটুকু পেয়ে আমি কতটুকু খুশি আসলে বলে বোঝাতে পারবো না। কারণ বললাম তো, নিজের দেশের খাবারের মতো অন্য কোনো খাবারে এতটা তৃপ্তি মিটে না। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমি আমার বাংলাদেশের খাবার খাইছি। তো এটাই আর কি। আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, প্রায় শেষ হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।